বন্ধুরা, আমরা শিয়ালদা থেকে রওনা হয়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তো প্রথমে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে নামা হলো। বালিঘাট স্টেশন থেকে যে কোনো বাস বা টোটো ধরে সামনে পৌঁছলাম। সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়লো 10 টাকা করে মাথা পিছু। তো মেন গেট থেকে বেলুড় মঠে হেঁটে যেতে সময় লাগে 2 মিনিট। তো বাঁ সাইডে অনেক ITI কলেজ বা গুলি দেখতে দেখতে চললাম। বাঁ সাইডে ITI কলেজ আর 2 সাইডে মিশন। দেখতে দেখতে যথারীতি এগিয়ে গেলাম বেলুড় মঠ মেন গেটের সামনে। তো আমরা বিকেলের টাইমে গেছিলাম, তো 3:30 থেকে 8:30 অবধি গেট বিকেলে খোলার টাইমে। তো গেটের চার্জ দিয়ে দিয়েছি, তো ওর লিস্টটা একটু দেখে বেরোবেন। আমরা এবার মেন গেটের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। তো রওনা হলাম বেলুড় মঠের মন্দিরের দিকে। বেলুড় মঠ হলো খুব শান্তিপ্রিয় জায়গা। তো বিকালের টাইমটা বা এনি টাইমই খুব মনোরঞ্জন, খুব শান্তিপ্রিয় লাগে। আর জমজমাটিটাও হেভি সুন্দর লাগে। আমরা যদি ভোগ খেতে চান তাহলে সকাল 11টার সময় এসে টিকিট সংগ্রহ করতে হবে। তো কুপন 11টার পরই দেওয়া হয়। আমরা মেন মন্দিরে প্রবেশ করে গেলাম। তো মন্দির চত্বর ঘুরে দেখলাম। আমরা সন্ধ্যা আরতি দেখার ইচ্ছার জন্যে তো আমরা বিকেলবেলা ভ্রমণে বেরিয়েছিলাম। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6টা থেকে। মোটামুটি 5:30টার পর আর কি আসন গ্রহণ করতে হয় যে যার। প্রথমে আমরা চত্বরটা ঘুরে নেওয়ার পর তো মেন মন্দিরে প্রবেশ করলাম। সন্ধ্যা আরতি শুরু হয় 6টা থেকে 7টা অবধি। তো খুবই মনোরঞ্জন ও খুবই শান্তিপ্রিয় লাগে। আমরা আরতি দেখার জন্য মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করলাম। প্রথমে রামকৃষ্ণ দেবের প্রণাম জানিয়ে আসন গ্রহণ করলাম। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ দেবের শিষ্যা স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠাতা প্রধান কার্যালয়। আমরা সন্ধ্যা আরতি শেষ করলাম করে লঞ্চ ঘাটের দিকে রওনা হলাম। আমরা লঞ্চ সাফারি করে যেতে দারুণ লাগে। হাওড়া বা দক্ষিণেশ্বরের লাস্ট লঞ্চ 7:30টায় টাইম। লঞ্চে করে টাইমটা একটু বেশিই লাগে। আপনারা চাইলেন মেন গেট থেকে বেলুড় মঠের বাস বা স্টেশন থেকে ট্রেনে করে হাওড়া চলে যেতে পারবেন। আপনারাও ঘুরে যান বেলুড় মঠ। তো আমাকে জানাবেন কেমন লাগলো।